তামিম সুভার এক কথাতেই শিক্ষক পরিবর্তন করে দেয়। বউ যেহেতু বলেছে, সে তো আর না করতে পারবে না। আর নিজেই ছয় শয়তানের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেয়। এদের ছাড় দেওয়া মানে পরীক্ষায় ডাহা ফেল করানো। এভাবেই কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে ছয় শয়তানের ক্লাস টেস্টও দিয়ে আসে। আজকে তাদের ক্লাস টেস্টের রেজাল্ট বের হওয়ার কথা। ছয় শয়তানের মধ্যে একজনও আজকে কলেজে যায়নি, তাই রেজাল্টও আনেনি। কিন্তু তারা এটা জানতো না যে তামিমের কাছে খাতা হেঁটে হেঁটে চলে আসবে। আর এলোও তাই। সরকার বাড়ির গার্ডেনে খোলা জায়গায় গোল করে দাঁড়িয়ে থাকে ছয় শয়তান। সামনে তামিম সরকার দাঁড়ানো, হাতে তাদের পরীক্ষার রেজাল্ট শিট, আর আরেক হাতে সেগুন কাঠের মোটা স্কেল। তাদের থেকে একটু দূরে চেয়ারে বসা তানভীর সরকার এবং তার পাশে আয়েশা সরকার দাঁড়ানো। তামিম আজকে এতটা রেগে আছে বলার বাহিরে। ছয় শয়তান মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকে এবং থেকে থেকে তানভীর সরকার এবং আয়েশা সরকারের দিকে তাকায়। তারা যদি তামিমের হাত থেকে তাদের রক্ষা করে। তোরা কি পড়তে গেছিলি নাকি গরুর ঘাস কাটতে গেছিলি? এগুলো কি? একজন 7 পাইছস, একজন 4 পাইছস, আরেকজন 9 পাইছস, একজন 6 পাইছস, আরেকজন তো ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছস, ডাবল জিরো। তাও দুইটা বড় বড়। এগুলো কি নাম্বার নাকি ফোন নাম্বার? তামিমের দমক শুনে 6 জনই মুখে ক্লু পাতে। এখন মুখ খুললেই বিপদ। নিজের বিপদ নিজেই ডাকা পাগলের লক্ষণ। আর তারা তো সুস্থ মানুষ। নিজের বিপদ কি আর নিজে ডেকে আনবে? পরীক্ষার বাকি আর 11 দিন। আর এরা টেনে টুনে পাশ করতে পারলো না। প্রচন্ড রাগে আর ক্ষোভে একটানা জাগতে থাকে তামিম। প্রায় 20 মিনিট ধরে তামিম সকলের ক্লাস নিতে থাকে। একদম ইজ্জতের ফালুদা যাকে বলে। বকাবকি করার পর তামিম শামসুর সাথে বেরিয়ে পড়ে পার্টি অফিসে। আর 6 জনকে কান ধরে গার্ডেনে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়ে যায়। তামিম যাওয়ার আগে বলে গেছে, 45 মিনিট ধরে যেন কান ধরে দাঁড়িয়ে থাকে তারা, না হলে শনি আছে এক একটার কপালে। আর কি সকলে তাই দাঁড়িয়ে থাকে। এই বুইড়া বয়সে আইসা কান ধরে দাঁড়ায় আছি, তাও পড়াশোনার জন্য। দূর দূর। ঠিক কইছস সাকিব। এমনি ইজ্জতের ফালুদা হইবা ভাবি নাই। তোর তো খালি ইজ্জতের ফালুদা হইছে মাহির। কিন্তু আমার তো অনেক কিছু। কোনো মাইয়া আমারে বিয়া করব? এমনি কান ধরা দেখলে? মাইয়া ছাড়া কি তোর মুখে আর কোনো টপিক নাই কালার বাচ্চা? বাদ দে রফিক, এই জাউরার চরিত্রহীন। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়। আর অন্যদিকে সুভা লজ্জায় মরে যায়। শ্বশুর শাশুড়ির সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। কতটা অসম্মান। তাও শয়তান সরকারের জন্য। সে তো সুভাকে আলাদা শাস্তি দিলেও পারতো, কিন্তু না। তা করবে কেন? যেখানে অন্যান্য নায়করা নায়িকাদের শাস্তি দেয়, ডার্ক রোমান্স তো অন্য কোনো দুষ্টু কাজ, সেখানে তামিম সরকার পান থেকে চুল কষলেই বউকে উত্তম মাধ্যম দেয়। কখনো 45টি থাপ্পড় তো কখনো আগুনে পা পুড়িয়ে দেওয়া, কখনো চুল কেটে দেওয়া। মানে সুভার জীবন পুরো অতিষ্ঠ হয়ে ওঠে। কেন তামিম সরকার এত আলাদা? সে কি নোবেল পড়ে একটু রোমান্টিক হতে পারে না? রোমান্টিক রোমান্টিক শাস্তি দিবে, তা না শুধু উত্তম মাধ্যম। সাকিব সবাইকে ইশারা করে সুভার দিকে। সে যে তামিমের গুষ্টি উদ্ধার করছে সেটা তার মুখের বিড়বিড় করা দেখলেই বোঝা যায়। একটু জোরে কন ভাবিমা, কিছু শুনি না। সুভা একটা রাগী লোক দেয় সাকিবের দিকে। সাথে সাথে সাকিব উপরে তাকায়। আকাশ ভরা তারা, আমাগো সকলের গো। মানিক পুরো কথা শেষ করার আগেই বাকি 4 জন মুখ চেপে ধরে। কারণ সুভার সামনে আর যাই হোক বাজে কথা বলতে পারবে না। এটা কেমন দেখায়? যাকে মা বলে ডেকেছে তার সামনে উল্টাপাল্টা কথা। ভাবিমা। সুভা মাহিরের ডাকে তাকায় তার দিকে। আর মাত্র 11 দিন আছে। ফেল করলে বাইয়ামগজ পিন্ডি চটকাইব। কর্মটা কি? মাহিরের কথা শুনে সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। ফেল করলে সকলেই বলবে তামিম সরকারের 3 কবুল বলে হালাল বউ ফেল। এত বড় অপমান। একটা উপায় আছে। পঞ্চপাণ্ডব উপায়ের কথা শুনে সাথে সাথে সুভাকে গুল করে ঘিরে ধরে। ঠিক আছে। সুভার কথা শুনে সকলের চোখ কপালে উঠে যায়। মানে, এটাও কি সুভার মাথা থেকে বের হয়েছে? কিন্তু ভাবিমা, ধরা পড়লে বাই আমগো হাড্ডি ছুটাইব। শয়তান সরকার জানলে তো। কিন্তু। কোনো কিন্তু না সাকিব। তুমি কাজে লেগে পড়ো। টাকা? 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ম্যানেজ। দূর থেকে তানভীর সরকার এবং আয়েশা সরকার 6 শয়তানের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল। কিন্তু তাদের কোনো কথাই শুনতে পায়নি। তামিম বলেছিল নজর রাখতে, কিন্তু এরা 6 জন এত দূর তো ধরা মুশকিল। কর্তা, এরা কি করছে বলুন তো? আমিও তাই ভাবছি। আয়েশা সরকার একটু চিন্তায় পড়ে যায়।
এরা যদি আবার কিছু করে তাহলে তামিম তুলকালাম করে দিবে। রাত 10টা 17 মিনিট। তামিম তখনও পার্টি অফিসে। সুভাকে কিডন্যাপ করার ব্যক্তিদের সে তো পরপারে পাঠিয়েছিল, কিন্তু তারপরেও মনে যে একটা খটকা তামিমের থেকেই যায়। কোথাও কি কোনো গাফলতি হচ্ছে? না, এবার আরো সিকিউরিটি বাড়াতে হবে সুভার। দুবার সুভাকে হারাতে হারাতে ফিরে পেয়েছে তামিম, এবার আর তাকে হারানো যাবে না। সুভা তো তেমন বাইরেও যায় না, তার ভাইয়ের চিকিৎসাও বাড়িতে থেকেই হচ্ছে। তারপরেও তামিমের মনে এক অজানা ভয় বাসা বেঁধেছে। তামিম এক এক করে ক্লু মিলাতে থাকে, কোথায় কি কোনো গাফলতি হচ্ছে, কি আছে যাকে তামিম দেখেও দেখছে না। এইসব ভাবতে ভাবতে তামিমের মুঠোফোনে 3বার অপরিচিত নাম্বার থেকে কল আসে। তামিম নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে সেদিকে কোনো ধ্যানই ছিল না। কিন্তু চতুর্থবারের বেলা তামিম মোটামুটি বিরক্ত হয়। কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে রিসিভ করে। হ্যালো বলতে অপর পাশ থেকে কেউ একজন একনাগাড়ে কিছু বলতে থাকে। তামিম রাগে চোয়াল শক্ত হয়ে যায়। শামসু, গাড়ি বের কর জলদি। তামিম হন্তদন্ত হয়ে রীতিমতো দৌড় দিয়েই নিচে নামতে থাকে। লিফটেও ওঠে না। শামসু তামিমের সাথে তাড়াতাড়ি করে যেতে থাকে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রাখে। ভাই যামো কই? পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন? তামিম তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে মিডিয়ার লোকেরা ভিড় বেঁধে রেখেছে। প্রায় সমস্ত নামি দামি নিউজ রিপোর্ট এসেছে, কিন্তু কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তামিম এবং তার বডিগার্ডরা সোজা থানায় ঢুকে পড়ে। তামিম ভিতরে এসে লকআপে থাকা সুভার দিকে চোখ পড়ে তার। তামিমকে দেখা মাত্র সুভা ভয়ে শুকনো ঢুক গিলে কাম সারছে। সুভা পিঠ ঘুরিয়ে উল্টো মুখ হয়ে দাঁড়ায়, আর তামিম প্রচন্ড রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। তামিম বাবা। আঙ্কেল, আমার বউ ভিতরে কেন? বাবা, আমি অনেক চেষ্টা করছি বাইরে রাখার, কিন্তু তারা 6জন মহিলা কেউই বাইরে থাকতে চায়নি, নিজ ইচ্ছেতে ভিতরে ঢুকে পড়েছে। 6জন মহিলা মানে? আর কারা? ওই যে কালো বোরকা পরা 5জন। সে তো ভাগ্য ভালো আমি সুভা মাকে দেখে চিনেছিলাম, না হলে একবার যদি মিডিয়াতে তার মুখ ক্যাপচার হতো। তামিম সুভার সাথে থাকা বাকি 5জন বোরকা পরা মহিলার নাম শুনতেই বুঝে যায় এটা তার পঞ্চপাণ্ডব ছাড়া আর কেউ না। এমন কুকর্ম তাদের দ্বারাই সম্ভব। কিন্তু আজকে এরা যা করেছে এদের আস্ত রাখবে না তামিম। এটা একটা ভুয়া নিউজ বলে চালিয়ে দেন আঙ্কেল। বাইরে যেন কোনো রিপোর্ট না হয়। এখনই থানা ক্লিয়ার করুন। জি তামিম বাবা। অফিসার বাইরে গিয়ে নিউজ রিপোর্টারদের সাথে কথা বলে, আর তামিম ভিতরে বসে রাগে ফুলতে থাকে। কিছুক্ষণ আগে 6 শয়তান ঠিক করে সাকিবের তৈরি বোমা দিয়ে সোজা শিক্ষা বোর্ড উড়িয়ে দিবে। না থাকবে বোর্ড আর না থাকবে পরীক্ষা। আর 11 দিনে কেন, আগামী 11 মাসেও পরীক্ষা হবে কিনা সন্দেহ। যেই কথা সেই কাজ। সকলের চোখ ফাঁকি দিয়ে বাইকে করে 6 শয়তান আরশিনগরের শিক্ষা বোর্ডের পিছনে চলে আসে। হাই সিকিউরিটি থাকায় তারা প্রচন্ড সতর্কতা অবলম্বন করে। ধরা পড়লে জামিন নাই, তাই তারা একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে সাকিবকেই উৎসাহ দিতে থাকে। তার হাতের তাক যথেষ্ট ভালো, বোম দিয়ে উড়াতে পারবেই। অথচ বোকার দলেরা এটা বুঝলো না, তাদের এই বোম দিয়ে বোর্ডের দরজাও উড়বে না। তোর এক্স গার্লফ্রেন্ডের কথা মনে কর সাকিব, বাপ ওইটা ওর বাড়ি, সোজা মাইরা দে। মাগার আমার তো কোনো গার্লফ্রেন্ড নাইকা। হালার ঘরে হালা, কল্পনা কর। সকলেই সাকিবকে উৎসাহ দিতে থাকে। পাশ থেকে একজন গার্ড শুনতে পায় 6জন বোরকা পরা মহিলা বোম মারার পরিকল্পনা করছে। সে চুপচাপ পুলিশকে কল করে। তারা যতক্ষণে সাকিবকে উৎসাহ দিচ্ছিল ততক্ষণে পুলিশও চলে আসে। সাকিব এমনিতেই তামিমের এক কথায় দুনিয়া উড়াই দিতে পারে, কিন্তু শিক্ষা বোর্ড কখনোই না। তামিম জানলে যে তার গোল্ডেন চাপাতি দিয়ে সবার আগে সাকিবের মাথা আলাদা করবে, এটা বলাই বাহুল্য। তারা পরিকল্পনা করতে করতে পিছনে পুলিশের বাহিনী দাঁড়িয়ে পড়ে, আর তাদেরও ধরে ফেলে। সকলেই নিকাব দিয়ে মুখ ঢেকে ফেলে, সুভাও। সকলকে দৌড়েই থানায় নিয়ে আসা হয়। 5জনেই মুখ ঢেকে রাখে, কিন্তু সুভার মুখ খোলা থাকে, যার জন্য ডিআইজি তাকে দেখেই চিনে ফেলে। প্রধানমন্ত্রীর ছেলের বউ থানায়, ডিআইজি মিডিয়াতে কোনো ব্রেকিং করে না, সে চুপচাপ থাকে। কিন্তু ততক্ষণে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে একটাই নিউজ, 6জন বোরকা পরিহিত দুষ্কৃতিকারীরা শিক্ষা বোর্ডে বোম মারার পরিকল্পনা করে। বর্তমান ডিআইজি বাইরে গিয়ে প্রচার করে এটা সম্পূর্ণ গুজব, দেশে ত্রাস সৃষ্টি করে এগুলো ষড়যন্ত্র। কোন রকম মিডিয়া ঠান্ডা করে ডিআইজি ভিতরে আসে।
ওদের ছেড়ে দিন আঙ্কেল। জি বাবা। লেডি হাবিলদার সকলকে এক এক করে বাইরে নিয়ে দাঁড় করায়। প্রথমে তারা না করলেও তামিমের ভয়ে বাইরে দাঁড়িয়ে পড়ে। তাদের জামিন করিয়ে তামিম প্রচুর টাকা ঢেলে নিউজ দামাচাপা দেয়। তামিম রেগে সুভার হাত ধরে খুব জোরে টেনে নিয়ে যেতে থাকে। পিছু পিছু তার পঞ্চপাণ্ডবও। বোরখা পরায় বেশ অসুবিধা হয় তাদের হাঁটতে, কিন্তু তামিম তাদের নিকাব খোলারও সুযোগ দেয় না। তামিম সুভাকে সোজা গাড়িতে বসিয়ে সেও বসে পড়ে পাশের সিটে, আর বাকিরা অন্যান্য গাড়িতে। গাড়ি সোজা গিয়ে থামে সরকার বাড়িতে। তামিম সুভার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যায়, আর বাকিরাও আসতে থাকে। ওর হাত এইভাবে টানছিস কেন বাপ? আর এরা কারা বোরখা পরা? মহিলা আক্তার পুরুষ আম্মা। মানে তোরা বোরকা খুলবি নাকি আমার খুলতে হবে? তামিমের বকা শুনে এক এক করে খুলতে থাকে বোরকা। শুধু শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বোরকা থেকে পঞ্চপাণ্ডবকে বের হতে দেখে আয়েশা সরকার রীতিমতো চমকে ওঠে। মানে মানুষ কতটা বজ্জাত হলে এরকম বোরকা পরে মহিলা সাজে। তানবীর সরকারও নিচে এসে দাঁড়ায়। কি হয়েছে বাবা যান? পরীক্ষা থেকে বাঁচতে ছয় শয়তান শিক্ষা বোর্ড উড়াই দিতে গেছিল আব্বা। কি? জি আব্বা। তানবীর সরকার বেশ অবাক হয়। তারা দুষ্টু ঠিক আছে, কিন্তু এতটা? পরীক্ষা থেকে বাঁচতে শেষমেশ শিক্ষা বোর্ড। তানবীর সরকার সুভার সামনে গিয়ে দাঁড়ায়। এই বুদ্ধি কোথায় থেকে আসলো সুভা মা? সুভা ছোট ছোট দৃষ্টি করে তানবীর সরকারের দিকে তাকায়। তারপর ছয়জন একসাথে তামিমের দিকে লক্ষ্য করে দেখায়। তামিম তাদের এই কাণ্ডে পুরো ব্যাক্কেল হয়ে যায়। কি রে, আমি কখন তোদের শিক্ষা বোর্ড উড়াইতে বললাম? তানবীর সরকার সুভার দিকে তাকায়। নির্ভয়ে বলো সুভা মা। আসলে বাবা, শয়তান সরকার বিয়ের আগে একবার বলেছিল আমার জন্য শিক্ষা বোর্ড উড়িয়ে দিবে। তাই আমি ভেবেছি আমি দিলেও কিছু হবে না। তানবীর সরকার রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শিক্ষা বোর্ড কি আমার বাপের সম্পত্তি নাকি? আপনিই তো বলেছিলেন আমরা ৪৫ মিনিট রিলেশনশিপে আছি, বিয়ে করা উচিত। আমি পরীক্ষার কথা বলায় বোর্ড উড়িয়ে দিতে চেয়েছিলেন। সেই সাহসেই তো আমি গেলাম। তানবীর সরকার একটু কড়া দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আর তানবীর সরকারের তাকানো দেখে তামিম তার কাছে চলে আসে। মিথ্যা কথা আব্বা, আমি উড়ানোর মতো লোকই না। বাবা যান, আপনার সব কাজে আমার ফুল সাপোর্ট আছে, কিন্তু শুভা মায়ের মাথায় এত উল্টাপাল্টা বুদ্ধি দেওয়া ঠিক হয়নি আপনার। আব্বা ট্রাস্ট মি, এই শয়তান সেমরি মিথ্যা বলতেছে। আমি ওদের হাত খরচ পর্যন্ত দেই না। তানবীর সরকার তাও বিশ্বাস করে না। সে শুভাকে বিশ্বাস করে। তামিম খুন করলেও তানবীর সরকার সেগুলো মেনে নেয়। কিন্তু আজকে শুভার মাথায় এত ভুল বুদ্ধি দেওয়ায় সে কিছুতেই মানতে পারেনি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। এটা কার প্ল্যান ছিল? পঞ্চপাণ্ডব একসাথে শুভার দিকে তাকায়। শুভা আবারও বিশাল বড় বাঁশ খায়। পঞ্চপাণ্ডব আবারও তাকে ধোঁকা দিল। আমি তো তোদের কোনো টাকা দেই নাই, তাইলে বোম বানানোর টাকা কই পাইলি? পঞ্চপাণ্ডব আবারও শুভার দিকে তাকায়। তামিম এবার তার বউয়ের কুকর্মে প্রচন্ড রেগে যায়। পাঞ্জাবির হাতা উপরে তুলতে তুলতে শুভার সামনে এসে দাঁড়ায়। তুমি টাকা কই পাইছো? শুভা অবলার মতো দৃষ্টি করে তামিমের দিকে তাকায়। আপনার গড়ি আর পারফিউম বিক্রি করে দিছি। তামিম শুভার কথা শুনে পুরো বলদের মতো শুভার দিকে তাকায়। পুরো 2 লাখ টাকা পেয়েছি, সব কাজে লেগেছে। বাকি 500 টাকা বেঁচে গেছে, সেটা আপনার। তামিমের ইচ্ছে করছিল নিজের মাথায় নিজেই বাড়ি দিতে। তার বউ এত পেকেছে। তামিম এদিক ওদিক তাকাতে থাকে। এই কেউ একটা চেলাকাঠি দে তো, আজকে 6 শয়তানের বুথ ছুটাবো। বাইক হ্যাপ সেরে পালারে শালার বাইরা। পঞ্চপাণ্ডব দৌড় লাগায় বাইরের দিকে। সাকিব সুভার হাত ধরে টান মারে। পালান বাবিমা। 6 জন একসাথে দৌড় লাগায় বাইরে, আর তামিম তাদের পিছনে। আজকে তগো হাড্ডি গুঁড়া করবো আমি।